প্রিয় দর্শক, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে গত পরশু আমি আমার বাসার পাশে একটা বড় শপ, ইউকে নামি দামি একটা শপ, আজদা সুপার স্টোর। একটু ডিটেলস আমি বলি। আসলে ইউকে সাধারণত একই শপের মধ্যে একটু যে সব কিছুই মিলে। এইভাবে নামি দামি কয়েকটা শপ আছে। বাংলাদেশের মতো ছোট ছোট যে বুসিমালের দোকান, আপনার খাফরের দোকান, বিভিন্ন আইটেম ছোট ছোট দোকান, যাতে যাতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এইভাবে নাই, বরং একই দোকানের মধ্যে একটু যে সব কিছু মিলে, এমনকি গাড়ির পেট্রোল পর্যন্ত আছে, এবং শত শত গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এত বড় শপ। এর মধ্যে যেমন আজদা আছে, টেস্কো আছে, হোমবার্গিন আছে, ফার্মফুড আছে, আদার্স আরো বিভিন্ন শপগুলা। তো আমি যে বিষয়টা আসলে একটু দৃষ্টি আকর্ষণের জন্য আসছি, এই বিষয়টা হলো, দেখেন আমি গেছি কিছু বাজার করলাম, কর্নারে দেখছি ওয়েলকাম রমজানুল মুবারক এবং স্পেশাল অফার লেখা, এবং প্রত্যেকটা পণ্যের সচরাচর যে দাম, এই দামের চেয়ে দেখা গেছে কিছুটা কম। যেমন মনে করেন এমনি সচরাচর দাম, মনে করেন একটা জিনিসের 12 পাউন্ড, এখন রমজান উপলক্ষে 7 পাউন্ড। অর্থাৎ প্রত্যেকটা আইটেম, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আইটেম, যেমন চাল আছে, আপনার ডাল, তেল, আদা, সানা, পেঁয়াজ, রসুন ইত্যাদি পণ্যের দাম অনেক কম, অথচ রমজানের বাকি 2 মাস। আরে এই দেশ তো আপনারা বুঝেন, একটা খ্রিস্টান দেশ হওয়ার পরও রমজান উপলক্ষে মুসলমানদের জন্য আলাদা একটা স্পেশাল অফার দেয়। গত বছরও দিছে, আমি দেখছি। এই বছরও, অথচ রমজানের 2 মাস বাকি, প্রতিনিয়ত চলবে। আজদা দিচ্ছে, দেখা গেছে কিছুদিন পর টেস্কো দিয়ে দিবে। অন্যান্য আদার্স বিভিন্ন আমাদের এশিয়ান কিছু শপও আছে, এগুলাও তাদের দেখা দেখি দেয়। কিন্তু এই জায়গাতে আমাদের বাংলাদেশ দেখেন, যত আমাদের রমজান সন্নিকটে আসতেছে, তত প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম আরো বৃদ্ধি পাচ্ছে। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য একমাত্র দায়ী হলো আমাদের যে বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট ব্যবসায়ীরাই দায়ী হলো আমাদের এই পণ্যের দাম বৃদ্ধির জন্য একমাত্র দায়ী। আর এই সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গার জন্য সবচেয়ে বড় কার্যকরী পদক্ষেপ হলো, আমরা যদি সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ পর্যায়ে আদর্শবান তাকওয়াবান মানুষ আমরা সেট আপ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, বাজার নিয়ন্ত্রণ আসবে। আল্লাহ তাআলা বারাক